ও যদি নির্দোষ, ওই নিট এন্ড ক্লিন, ও পালাইলো কেন? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি প্রশ্ন, আসিফ মাহমুদ যদি সত্যিই নির্দোষ হন তাহলে তিনি পালালেন কেন? এই প্রশ্ন তুলেছেন জুলাই আন্দোলনের একজন আলোচিত যোদ্ধা। তার বক্তব্য প্রকাশে আসার পর থেকেই ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। অনেকেই বলছেন ঘটনার পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য, আবার কেউ বলছেন এটি শুধুই রাজনৈতিক নাটক। কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কি ঘটেছিল সেই সময়, কেন আসিফ মাহমুদকে ঘিরে বিতর্ক তৈরি হলো, এবং কেন এখন প্রশ্ন উঠছে নির্দোষ হলে পালানোর দরকার কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য যা অনেকেই এখনও জানেন না। ঘটনার সূত্রপাত মূলত একটি বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে একজন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, যদি কেউ সত্যিই নির্দোষ হয় তাহলে তার পালিয়ে থাকার কোনো কারণ থাকে না, সত্য থাকলে মানুষের সামনে এসে দাঁড়াতে হয়। এই বক্তব্য প্রকাশে আসার পর থেকেই অনেকেই সেই প্রশ্নকে সমর্থন করতে শুরু করেন। কেন এই প্রশ্ন উঠছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো বিতর্ক তৈরি হয় তখন সেই বিতর্কের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিটি পদক্ষেপ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। আসিফ মাহমুদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। অনেকের দাবি কিছু ঘটনার পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই কারণেই মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের প্রসঙ্গ। এই বিতর্কের সাথে জড়িয়ে গেছে জুলাই আন্দোলনের নাম, কারণ যারা সেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের অনেকেই মনে করেন এই আন্দোলন ছিল দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়। তাই কেউ যদি সেই আন্দোলনের নাম ব্যবহার করে কোনো বিতর্ক তৈরি করেন তাহলে সেটি নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। কিছু কর্মী বলছেন এই আন্দোলনের সম্মান রক্ষা করার জন্যই সত্য প্রকাশ হওয়া জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ফেসবুকে হাজার হাজার পোস্ট, ইউটিউবে অসংখ্য ভিডিও আর বিভিন্ন রাজনৈতিক গ্রুপে তুমুল বিতর্ক। কেউ বলছেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রচারণা, আবার কেউ বলছেন ঘটনার পেছনে এমন কিছু সত্য রয়েছে যা এখনও প্রকাশে আসেনি। কিছু মানুষ আবার দাবি করছেন পুরো বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে। সমর্থকদের বক্তব্য। আসিফ মাহমুদের সমর্থকরাও চুপ করে নেই। তাদের দাবি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হচ্ছে তার বেশিরভাগই প্রমাণহীন। তারা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে বিতর্কে জড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এসব বিষয় সামনে আনছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল। সমালোচকদের অভিযোগ। অন্যদিকে সমালোচকরা বলছেন যদি সত্যিই কোনো সমস্যা না থাকে তাহলে প্রকাশ্যে এসে বিষয়টি পরিষ্কার করা উচিত, কারণ মানুষের মনে যখন প্রশ্ন তৈরি হয় তখন সেই প্রশ্নের জবাব দেওয়াই সবচেয়ে ভালো উপায়। তারা মনে করেন নীরবতা অনেক সময় সন্দেহকে আরও বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। অনেক সময় কোনো ঘটনা পুরোপুরি স্পষ্ট হওয়ার আগেই গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তাই তারা মনে করেন এই ধরনের বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করা উচিত। সম্ভাব্য তিনটি কারণ। এই মুহূর্তে বিশ্লেষকদের আলোচনায় তিনটি সম্ভাবনা উঠে এসেছে। প্রথম সম্ভাবনা, ঘটনার পেছনে সত্যিই কোনো বড় রাজনৈতিক কারণ থাকতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, পুরো বিষয়টি রাজনৈতিক চাপের ফল হতে পারে। তৃতীয় সম্ভাবনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অতিরঞ্জিত হয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে। এখন কি হতে পারে? বর্তমানে অনেকেই অপেক্ষা করছেন এই ঘটনায় নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, কারণ এখনও পর্যন্ত পুরো ঘটনার স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই আগামী দিনে যদি নতুন কোনো তথ্য প্রকাশ পায় তাহলে এই বিতর্ক আরও বড় আকার নিতে পারে। উপসংহার। সব মিলিয়ে বলা যায় আসিফ মাহমুদকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখনও পুরোপুরি শেষ হয়নি। মানুষের মনে এখনও সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি সত্যিই নির্দোষ হন তাহলে সামনে এসে সত্যটা পরিষ্কার করা হচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। আউটরো। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এটি একটি রাজনৈতিক বিতর্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সত্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।